বিপিএলে কেমন খেলছে ৭ দলের আইকন ক্রিকেটাররা? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় পর্ব শেষ। চতুর্থ পর্ব খেলতে চট্টগ্রামে পাড়ি দিয়েছে বিপিএল এর সব কয়টি দল। এর মধ্যে সর্বপ্রথম পৌঁছেছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। 25 থেকে 30 জানুয়ারি মোট 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বিপিএলে এখন পর্যন্ত বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দুর্দান্ত খেলেছে চিটাগাং অধিনায়ক মুশফিকুর রহিম, আর বল হাতে ঢাকা ডায়নামিটসের অধিনায়ক সাকিব আল হাসান। এই দুইজনের দলেই আছে পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে। তবে বিপিএলে অন্য আইকন ক্রিকেটাররাও পিছিয়ে নেই। বল হাতে ইতিমধ্যে ম্যাচ জিতিয়েছেন রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত ছন্দে আছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি, আর ব্যাট হাতে ভালোই কাটাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার তামিম। তবে সব কিছু খারাপ একটা যাচ্ছে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের, সিলেট সিক্সার্সের ওপেনার লিটন দাসের। আসুন দেখে নেই বিপিএলে এখন পর্যন্ত আইকন ক্রিকেটারদের পারফরম্যান্স। সাকিব আল হাসান, ঢাকা ডায়নামাইটস। বিশ্বসেরা এই অলরাউন্ডার বিপিএলে আইকন ক্রিকেটারদের মধ্যে সবার উপরে থাকবেন এটা সবারই জানা ছিল। একাই 100, এটা তিনি অনেক আগেই প্রমাণ করেছেন। ব্যাটিং, বোলিং এবং অধিনায়কত্ব 3 বিভাগে তিনি এবারও সেরা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডায়নামিটসের অধিনায়ক 8 ম্যাচে 27 গড়ে 189 রান করেছেন, সর্বোচ্চ অপরাজিত 61। তবে ব্যাটিংয়ের থেকে বোলিংয়ে আরও বেশি বিধ্বংসী সাকিব আল হাসান। 6.93 ইকোনমি রেটে তিনি উইকেট নিয়েছেন 17টি, যা বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। 2 মুশফিকুর রহিম, চিটাগাং ভাইকিংস। মাঝারি মানের দল নিয়ে এবার বিপিএলে বাজিমাত করেছে চিটাগাং ভাইকিংয়ের অধিনায়ক মুশফিক। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে মুশফিকুর দল। সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 7 ম্যাচে 46 গড়ে 135 স্ট্রাইক রেটে 277 রান সংগ্রহ করেছেন মুশফিক। অর্ধশতক করেছেন 3টি, সর্বোচ্চ স্কোর 75। এবারের আসরের সর্বোচ্চ তিনি 3 বার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন। মাশরাফি বিন মুর্তজা, রংপুর রাইডার্স। নিজের পারফরম্যান্স বিপিএলও ধরে রেখেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। এবার রংপুর রাইডার্সের আইকন ও অধিনায়ক মৌসুমের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। 8 ম্যাচে 6.61 ইকোনমি রেটে 13টি উইকেট লাভ করেছেন মাশরাফি বিন মুর্তজা। তামিম ইকবাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের শুরুতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার তামিম ইকবাল। তবে শেষের 3 ইনিংস দুর্দান্তভাবে খেলেছেন। এক ইনিংসে 73 করেছেন তিনি। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই আইকন ক্রিকেটার এখন পর্যন্ত 8 ম্যাচে 24 গড়ে 192 রান করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, খুলনা টাইটান্স। এবার বিপিএলে প্লে অফ এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। এখন পর্যন্ত মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে তার দল। বিপিএলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি মাহমুদুল্লাহ। মাত্র 1টি অর্ধশতক করেছেন তিনি। 9 ম্যাচে 20 গড়ে 183 রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন দাস, সিলেট সিক্সার্সের আইকন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন তিনি। এবারের মৌসুমে একমাত্র রংপুর রাইডার্সের বিপক্ষে 70 রানের ইনিংস বাদে দেখার মতো আর কোনো কিছু করতে পারেননি। 8 ম্যাচে 15 গড়ে 124 রান করেছেন লিটন। মুস্তাফিজুর রহমান, বিপিএলে তেমন একটা উইকেট না পেলেও কিপটি বোলিং এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন ইকোনমি রেট মুস্তাফিজের 5.41 ইকোনমি রেটে এবার বিপিএল এর সর্বোচ্চ। তার উইকেট হচ্ছে 6টি। Check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's